প্রিয় বন্ধুরা, আগে ভিডিওটা দেখে নিন। শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এ সময় গুরুতর আহত হন নূর। যে সময়টাতে নূরের উপর হামলা চালানো হয় সে সময়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও নিয়েই চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন এক লাল টি শার্ট পরা ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি। এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিব বলে চিৎকার করছিলেন আর নূরকে বেধড়ক পেটাচ্ছিলেন। দেখা যায় লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু পরক্ষণেই তাকে ছেড়ে দেন তারা। এদিকে নূরকে এভাবে বেধড়ক পেটানো ওই ব্যক্তিটিকে তার পরিচয় জানতে চাই। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখলেন, আপনার কাছে কি মনে হইতেছে? আজ নুরুল হক নূর, বিপি নুরুল হক নূরের উপর আক্রমণ হয়েছে, আগামীকাল হবে সমন্বয়কদের উপরে, তারপরে হবে আপনার উপরে, তারপরে আমার উপরে, তারপরে এভাবে প্রত্যেকটা মানুষের উপরে আক্রমণ করবে, হামলা করবে, লাঠিচার্জ করবে। কথা বুঝতে পারছেন? কেউ রেহাই পাবে না, কেউ ছাড় পাবে না। তো এর আগেই সবাইকে সতর্ক হতে হবে, সোচ্চার হতে হবে, সাবধানে থাকতে হবে। তার দলের প্রধান যে তার উপর লাঠিচার্জ করলো, তাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিল, এটা কখনোই এটি কাম্য আমরা করিনি, কখনো এটি আশা করিনি। এর জন্য অবশ্যই প্রশাসন, যে ডিপার্টমেন্ট আছে, যে সেনাবাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট, অবশ্যই তাদেরকে আমি বলবো এর জন্য সঠিক জবাবদিহি করতে হবে জনগণের কাছে। যে গণপরিষদের যে চেয়ারম্যান বা সভাপতি, যিনি বিপি নুরুল হক নূর ভাই, তিনাকে কিন্তু গতকালকে জাপা পার্টির লোকদের সাথে একটা ঝামেলা হয়, আর সেখানে কিন্তু পরিশেষে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী ইচ্ছে মতো কিন্তু নূর ভাইকে এবং তার যে কর্মীরা যারা ছিল, নেতাকর্মীরা, তাদেরকে কিন্তু পিটাইছে। তো আমার কথাটা হয়েছে, আমার কিন্তু এই যে খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে। আমার কথাগুলো হচ্ছে যে নূর ভাই একটা দলের প্রধান, আর তার দলটা হচ্ছে গণপরিষদ, জাতীয় গণপরিষদ অধিকার তার দলের নাম। নূর ভাই কিন্তু এদেশে একটা দলের প্রধান, একটা দলের লিডার। কথা বুঝতে পারছেন? মানছি আমি ছেলেটা হয়তো কিছু এদিক ওদিক কথাবার্তা বলে ফেলে, হ্যাঁ, রাজনীতি করতে গিয়ে কিছু কথাবার্তা বলে ফেলে, এরকম যা কোনো দলের বিপক্ষে চলে যায়, কোনো ব্যক্তির বিপক্ষে চলে যায়। কিন্তু ছেলেটা কিন্তু এই দেশে কিন্তু সর্বপ্রথম গণ অভ্যুত্থানের কিন্তু সর্বপ্রথম কিন্তু সে প্রথম যোদ্ধা, যিনি ছেলেটা সর্বপ্রথম গণ অভ্যুত্থানে কিন্তু ডাক দিয়েছিল, হ্যাঁ, গণ অধিকারের জন্য কিন্তু এই দেশে কিন্তু সর্বপ্রথম বিপি ভাই নূর ভাই কিন্তু লড়াই করেছিল। কথাটা বুঝতে পারছেন? তো এই ব্যক্তিটা, মানুষ ভাই ভুল ত্রুটি করে, দোষ ত্রুটি সবারই থাকে, কিন্তু আমার প্রশ্ন হলো এইভাবে যে ছেলেটাকে যে রাস্তার মধ্যে পিটাইলো, এভাবে যে প্রশাসনের লোকেরা, পুলিশ এবং সেনাবাহিনীর লোকেরা যেভাবে লাঠিচার্জ করলো, মারলো, এটা কিন্তু আদৌ কিন্তু ঠিক কাজ করে না। আমার একটা জিনিস সন্দেহ লাগতেছে যে যারা এই ধরনের কাজটা করেছে, যে প্রশাসনের লোকেরা, সেনাবাহিনী অথবা পুলিশ কর্মকর্তারা, আমার কাছে সন্দেহ লাগতেছে যে আসলে তারা কি আদৌ কি কোনো প্রশাসনের লোক, নাকি এরা কি এই যে স্বৈরাচার, দূষর, আওয়ামী লীগ, তাদের কোনো লোক যে পোশাক পরিধান করিয়ে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার কাছে তো এরকমটা সন্দেহ মনে হইতেছে। কথা বুঝতে পারছেন? যে না হয় যদি প্রকৃত যদি তারা সেনাবাহিনী হয়ে থাকে বা দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে থাকে, প্রশাসন পুলিশের লোক হয়ে থাকে, তাহলে তারা কেন এরকমটা করলো? এরকমটা কিভাবে করলো? সেনা একটা দলের প্রধানকে তারা এভাবে লাঠি চার্জ করলো, এভাবে তারা লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে আহত করে ফেললো, মাটিতে একেবারে শোয়াইয়ে দিল। কথা বুঝতে পারছেন? মাটিতে একেবারে ফেলে দিল। তো আমার কথা হইল, তারা আমি মানছি যে তাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল, গণপরিষদের নেতাকর্মীদেরকে 10 মিনিট সময় দিয়েছিল জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য, তারা হয়তো ছাড়েনি, কিন্তু লাঠি চার্জ করার অধিকার আছে প্রশাসনের। তো লাঠি চার্জ করে যে দলের যে অন্যান্য যে লোক যারা ছিল, নেতাকর্মী ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করে দিত। নূর ভাইকে চাইলে, বিপি নূরকে তারা চাইলে প্রশাসন নিজে একটু ট্যাকেল দিয়ে নূরকে ওই অন্যত্র পাঠিয়ে দিত। কথা বুঝতে পারছেন? তো এভাবে এইটা কি, এর দ্বারা কি প্রমাণ হয় যে আদৌ কি যে বিগত 15 বছর যে স্বৈরা শাসকের
আমলে স্বৈর শাসকের দায়িত্বে বা স্বৈর শাসকের পক্ষে যে প্রশাসন কাজ করেছিল, তো আবারও কি সেই প্রশাসন কি আবারও কি সেই স্বৈর শাসক পলানোর পরে 1 বছর পরে আবারও কি সেই প্রশাসন কি আবারও সেই আগের রূপে ফিরে আসছে? আমরা কি এটা ধরে নিব নাকি? আমার তো মনে হইতেছে এরকমটা বিষয়টা যে প্রশাসন বা আমাদের দেশের আইন বা প্রশাসন বা সেনাবাহিনী বা পুলিশ ডিপার্টমেন্ট যাই বলেন না কেন, আমার কাছে মনে হইতেছে তারা আবারও সেই স্বৈরশাসকের যে কাজ, যে ব্যবস্থা, সেগুলো আবারও তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বা আবারও তারা আগের রূপে ফিরে আসছে। আমার কাছে এরকমটা মনে হইতেছে। তো এটা কিন্তু আসলে কখনো কাম্য ছিল না, কখনো আশা করিনি যে দেশের পুলিশ এবং সেনাবাহিনীর লাঠিচার্জে একটা দেশের দলের প্রধান কি হইল, আক্রমণ হইল, তার উপর লাঠিচার্জ করা হইল, সে রক্তাক্ত হইল, সে এমনকি সে হাসপাতালে পর্যন্ত আইসিইউতে পর্যন্ত ভর্তি আছে। তো যাই হোক, এই ধরনের ঘটনা কিন্তু আমরা আশা করি না। আর বিশেষ করে জাপা পার্টির কারণে কিন্তু এরকমটা হয়েছে। এই জাপা পার্টি অবশ্যই জাপা পার্টিকে নিষিদ্ধের দাবি তুলতে হবে সবাইকে, এবং জাপা পার্টি একেবারে নিশ্চিতভাবে আওয়ামী লীগের দূষর আগে ছিল, এখনও তারা এইভাবে কাজ করতেছে। তো এটা কখনো আমরা আশা করি না, এটা কখনো আমরা মানব না। আওয়ামী লীগের পুনর্বাসন যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা কখনো মেনে নেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে।